আসসালামু আলাইকুম। একটা নতুন সকাল শুরু আমাদের। আও কালকে আমরা বাংলা সরি কি বাগেরমুখ থেকে লাংলক গিয়েছিলাম ট্রেকিং করে। আ বাগেরমুখ ট্রেকিং শেষ করে ট্রেকিং শেষ করে বাগেরমুখ থেকে আমরা আবার থানচির দিকে না যেয়ে আমরা আসছি হলো রেমাক্রি হয়ে নাফাকুমের দিকে। তো নাফাকুমে আমাদের প্ল্যান ছিল একটু ডিফারেন্ট। তবে এখন বর্তমানে পাহাড়ে একটু বিশৃঙ্খলা চলতেছে, যেটা হলো আহ, প্রশাসনের তেমন কোনো অনুমতি নাই রাত্রি যাপনের বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন পাড়াতেও খুব ঝামেলা চলে। পাড়াগুলোতেও ওইভাবে করে এখন তেমন একটা রাত্রি যাপন করেও না টুরিস্টরা। তো আমি চিন্তা করলাম হলো একটা জুম ঘরে একটা রাত থাকা উচিত আমাদের। তা এখন আমার কালকে ট্রেকিং হিসেবে তেমন একটা করি নাই, তবে কমও করি নাই। আমরা বাগেরমুখ থেকে লাংলক যে ট্রেকিংটা করছি ওইটা সামান্য এই ট্রেকিং বলা যায়। তো আমরা নাফাকুমে গোসল করলাম, অনেক কিছু অনেক আনন্দ টানন্দ করলাম। এরপরে বিকাল 4টার সময় একটা পাহাড়ে ওঠা শুরু করলাম এই নাফাকুম থেকে। মোটামুটি এটা বলা যায় যে আমাদের প্রায় 2.5-3 ঘন্টার একটা ট্রেকিং ছিল। তো আমার জন্য 2.5-3 ঘন্টা ট্রেকিং যারা প্রো লেভেলের আছে তাদের হয়তো আবার একটু কম লাগবে, কারণ আমার একটু কষ্ট বেশি হয়েছে। তো আমি যে জুম ঘরটা আছি এই জুমের যে দাদা, তার হইলো এই পুরা এরিয়াটা হলো তার, এবং সে প্রচুর ফসল ফলাইছে এবার। তো গতকালকে আড্ডায় তার সাথে কথা হইলো, সে বলতেছে যে এবার যে ফসল হয়েছে দেখেন, আপনারা ভিডিওতে দেখতে পারবেন, ধানগুলো দেখেন, আহ, অনেক ধান হয়েছে। বলতেছে এবার যে ফসল হয়েছে ওনার 2-3 বছর চলে যাবে। আহ, আগামী বছর যদি ফসল নাও করতে হয় বা নাও করতে পারে, এতে তার সমস্যা হবে না। আহ, মোটামুটি সম্পদশালী এবং পরিশ্রমী অনেক, কারণ এই পাহাড়ে এই ফসল ফলাইতে মোটামুটি শারীরিক অনেক পরিশ্রম দরকার পড়ে, এবং তাদের যে সহধর্মিণী তারা যে কি পরিমাণে পরিশ্রম করে এটা আসলে আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে ধরবে না আসলে। কারণ এই পাহাড়ে উঠতে আমাদের কষ্ট হয়ে যায়, আর তারা এই পাহাড়ে এই মনে করেন মাটি কুবাইছে, এই ফসল ফলাইছে। আচ্ছা যাই হোক, ওইটা বিষয় না, বিষয়টা হলো আমরা যে জুম ঘরে আছি এই জুম ঘরটা হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মেঘ চারো ফাটে, মানে পাহাড়টার এই আমি একটু হায়ার পিকে আছি, এর জন্য চারো সাইডে ছোট ছোট অনেক পাহাড় আছে। এই পাহাড়গুলোর উপর দিয়ে এই মেঘগুলো জমে আছে। আমি এত সংখ্যক মেঘ আহ, মারান্তং এবং কেকরডং, যে দুইটা জায়গায় আমার মানে হাইয়েস্ট পিকে যাওয়া হয়েছে। অনেকে আবার হাসবেন, মারান্তক আমি হাইয়েস্ট পিক বলছি, দেখেন এই দেখেন আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মেঘ, যেটা আমি ওইখানে তেমন একটা পাই নাই, শীতকালেও পাই নাই, বর্ষাকালেও পাই নাই। কিন্তু এইটা এখন হলো সেপ্টেম্বরের আজকে মাত্র 3 তারিখ। সেপ্টেম্বরে কি পরিমাণে মেঘ, অক্টোবরে অনেক মেঘ থাকবে আশা রাখি। এই দেখেন অনেক সুন্দর ফিল হচ্ছে। আমরা রাতে মাচাতে ছিলাম, মানে মাচা বলতে জুম ঘরে অনেক একটা ঘুম হয়েছে। এরকম ঘুম আসলে বাসায় যদি হইতো, আমরা শারীরিক এবং মানসিকভাবে অনেক শক্তিশালী থাকতাম। ঠিক আছে, একদম মানে ভরপুর ঘুম হয়েছে, ভরপুর ঘুম হওয়ার কারণ হলো আমরা অনেক পরিশ্রম করছি, পাহাড় ট্রেকিং করছি, তারপরে জুমের ভাত খেয়েছি। এখন এই যে রোদ উঠে গেছে রোদ উঠার আগে আরো অনেক সুন্দর মেঘ ছিল, তো এখন আবার মেঘের পরিমাণটা কিছু কমা শুরু হচ্ছে। উম, এখন বাজে হলো 6টা 12, তো ভালোই রোদ উঠে গেছে। তো রোদটা ওঠার কারণে এখন এই যে এই সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো ধানগুলো
ধানগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো সকালের যে অনুভূতিটা আমরা এটা প্রকাশ করলাম যে আসলে কি অবস্থার মধ্যে আছি। যে এতক্ষণ নিচে নামছিলাম কিছু ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এখন আবার এই কষ্ট করে এই পাহাড়ে উঠতে হচ্ছে। আর কালকে সামান্য পরিমাণ কিছু বৃষ্টি হওয়ার কারণে পাহাড় এখন খুব স্যাঁতস্যাঁতে ভিজা। পা দিলে পা স্লিপ খায়। গতকালকে পরিশ্রম অনুযায়ী এটা কোনো বিষয় না। ওকে, পরবর্তী কোনো ভিডিওতে আমরা অন্যভাবে তুলে ধরবো। আসসালামু আলাইকুম।